ফাহিম ভাই এখন কি ব্রেক চলছে? জি ভাই, ব্রেক দিছে। ভাই স্ক্রিনে তো ব্রেক টাইম লেখা ছিল, এটা কি দেখা যাচ্ছে? সুবান ভাই, হ্যাঁ ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার তো খোঁজ নেই, আমিও ক্লাস করি না, আপনিও তো করেন না। ভাই জীবনটা তেনা তেনা ভাই হয়ে যেতেছে ভাই, আপনি তো জানেন না ভাই। আমি এ নিজেও ভাই, যেতেছি ভাই কি হয়েছে? ভাই, মেডিকেল দূর পারতে হবে। আচ্ছা আচ্ছা। ভাই আমিও ক্লাস করি নাই তো, পরে আজকে ভাইরা বললাম ভাই আমার লিঙ্ক দেন, আজকে বিকালে বিকালে বেশি ক্লাস করবো। ভাই আপনি কি অসুস্থ নাকি? আমি জি। ভাই ও সুস্থর মত কি হয়েছে ভাই? মাথা ব্যথা। আমার এই যে আমার স্যার আছে, আমার কলেজের যে টিচার, ওনার অপারেশন হবে বুঝছেন। এখন পর্যন্ত ডাক্তারে একবার মানে রিস্ক দিতে চায় না ডাক্তারে বুঝছেন। বুঝতে পারছি। এই করবেন। জন্য খুব ঝামেলা আছে। রেগুলার মনে করেন যে সকাল 7টার সময় যাই, আইতে আইতে 3টা বাজে যায়, 2:30 বাজে যায় রেগুলার। এই অবস্থা খারাপ। আবার আচ্ছা, রাত্রে 8টার সময় যাই, রাত্রে 8টার সময় যাই, 11টার সময় আই। আমি মেডিকেলে। জি ভাই। দেখেন আসলে কয়ে আসবেন, কি করবেন, একটু পরিশ্রম করতে হবে, স্যার মানুষ। জি ভাই, মানে স্যারের স্যারের পরিচিত ময়মনসিং কেউ নাই তো, এই জন্য স্যারের বাড়ি এলো ভাই ইয়াতে, ঈশ্বরগঞ্জ। কি আল্লাহ, অনেক দূরে তো। ঈশ্বরগঞ্জ না কিশোরগঞ্জ, তো বললাম ভাই কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ এই জন্য ক্লাস ওই করতে জায়গায় পারতেন ভাই, না। বুঝছেন। এই জন্য ক্লাস করতে পারতেছেন না। না ভাই, এই জন্য সকালে ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছি না। আমি রেগুলার বিকালে বেসে ক্লাস করি। আর কালকে তো ভাই ক্লাস করতেই পারি নাই। কালকে সকাল করছে, অপারেশন কালকে হওয়ার কথা ছিল। তখন মনে করেন যে করছে ডাক্তারে, ওটিতে নিয়ে ফেরত দিছে। ফেরত দেওয়ার পর আরো 3টা টেস্ট দিছে। ওই টেস্ট করাইতে করাইতে একেবারে মানে বিকাল 7টা, সন্ধ্যা 6টার দিকে report পাইছি। ওই রিপোর্টের জন্য লেট করতে করতে ভাই ক্লাসই করতে পারি নাই। এই জন্য বুঝেন অবস্থা খারাপ আমার। ভাই আমিও তো আমাদের ক্লাস ঠিক মতো করি নাই, পরে এই যে আজকে ভাইয়ের বললাম, পরে ভাই এখানে লিঙ্ক দিল, আজকে ঢুকলাম, বুঝছে। সবার একই অবস্থা ভাই। ভাই আপনার কত দূর, কি কি শেষ করলেন? ভাই আপনাদের তো টি শার্ট আসে না, আমার এইমাত্র বললাম না 4টা অর্ডার করছি, একটা ফোন দিয়ে কনফার্ম করছিল, এইটা এইমাত্র আরেকটা ফোন দিয়ে কনফার্ম করছে। আলহামদুলিল্লাহ ভাই, সব আলহামদুলিল্লাহ। কিছু পারিনি ভাই, আমি তো ওয়ার্ডপ্রেস একদমই ভাই ভাই। ও আরাফাত ও ভাই ভাই, বলেন, বলেন বলেন। ভাই গ্রুপে যে একটা ছবি দিলেন বাবুর সাথে, ওটা কি আমনের বাবু? না ভাই ভাই, ভাগ্নি। বাবু তো রয়েছে। আমি তো বিয়ে করতে পারলাম না, এর মধ্যে বাবু বানিয়ে লাইলেন। ওইটা আমার ভাগ্নি, ভাগ্নি। দারোয়ান ভাইয়া, হ্যাঁ বলেন সুবান ভাই। ভাই ফুকন মার হয়েছে কি আপনার, ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ভুলে গেছে গা, এখন আবার নতুন করে করবো। কি ইনস্টল নষ্ট হয়ে গেছে? ভাই গুগল লিংকটা দিয়ে দেন। ভাই ভাইরে বললাম আপনি একটা লিঙ্ক দেন, আমি দেখাই দিই, কিন্তু হে ভাই আমার গ্রুপ যদি স্ক্রিনশট দিতে আপনি নিজেও বুঝতে দিবেন।
আরাফাত ভাই, আরাফাত ভাই, সুবহান ভাই, ভাই ভাই আপনার গিগের কি খবর? কাজ টাজের বিষয়ে। ভাই আমি আসলে আমার এক্সাম ডিসেম্বরে বুঝছেন, ভার্সিটিতে। আমি আসলে ভাই এখন বলতে পারলো আমি কোনো কাজের প্রতি এখন কোনো মনোযোগী নেই ভাই। আমার একাডেমিক নিয়ে ব্যস্ত আছি ভাই। হ্যাঁ সিদ্দিক ভাই বলেন কি এ ভাই, বলছেন? ভাই বলেন। সেম টু সেম ভাই। 14 তারিখ, 14 তারিখ কলেজ খোলা যাইতেছে। আরাফাত ভাই আমার প্রেজেন্ট গুলা দেন ভাই, এই জন্য বলতে চাইতেছিলাম প্রেজেন্ট। আচ্ছা প্রেজেন্ট যখন নিব তখন বললেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। এবার আরাফাত ভাইয়া, জি ভাই বলেন। ভাই আমি স্ক্রিনে শেয়ার দিতে একটা দিতে একটু দেন, 1 মিনিট খালি একটু একটু এটা দেখায় দেন একটু। তো ভাইয়া শুনতেছি ভাই বলেন। এই যে আমি একটা পোস্ট দিছি বুঝছেন, এখন ইউজার কেমনে এই পোস্টটা আমার দেখবো, এটা পাবলিশ করবো কেমনে, এটা তো আমি পাইতেছি না। কি পারচেজ করবেন কেমনে? মানে এই যে ডেট 22 নামে একটা আমি পোস্ট দিছি যে আমার ইয়ে দেখে আর কি, এই যে ইউজার কেমনে দেখবো, এটা তো আমি কেমনে এটা আমি দেখতে পাচ্ছি না। রাকিব ভাই এই সুবান ভাই সমাধানটা দেন তো ভাই। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি সুবান ভাই। আর এখানে এক্সপার্ট হচ্ছে বুটস্ট্র্যাপের এক্সপার্ট হচ্ছে রাকিব ভাই। হ্যাঁ রাকিব ভাইকে বলেন, আমি একটু ব্যস্ত তো এই জন্য আর কি আপনাদের সাথে সময় দিতে পারতেছি না। রাকিব ভাই নাই মনির ভাই দুইজনে একটু সারা দিলে হইতো আর কি। হ্যালো রাকিব ভাই, মনির ভাই। হ্যাঁ সুমন ভাই, আমি একটু যে ইয়েতে ছিলাম, বাইরে আচ্ছা ভাই, ছিলাম। ভাই কিছু এই যে বলছিলেন? দেখেন আমি যে ডেট 22 নামে একটা পোস্ট দিছি বুঝছেন, মানে ইউজার এটা কেমনে দেখবো, এটা তো আমি পাবলিশ করতে পারতেছি না। এটা কি কি দেখবেন? মানে এই যে আমি একটা পোস্ট দিছি 22 নামে, এই যে দেখেন, কিন্তু এটা ইউজার কেমনে আচ্ছা, দেখবো আর কি, এটা কেমনে আমি পাবলিশ করবো, এটা তো পাইতেছি না, কোন অপশনে যায় যদি একটু বলতেন। মানে এটা ইউজার কিভাবে দেখবে? এই যে ভাই এভাবে আর কি দেখবে কেমনে এই আমার এইটা পোস্টটা। এটা ইয়েতে যান তো, আপনার ওই ওয়েবসাইটের প্রিভিউতে যান। ওয়েবসাইটে প্রিভিউ মানে ড্যাশবোর্ডে আছে ভাই। ড্যাশবোর্ডে না, আপনি এই যে ওয়েবসাইটটা বানাইছেন সেটা যে প্রিভিউ, মানে সেটা যে মানে ওয়েবসাইটটা কেমন একটা দেখে একটা লিংক আসে না, ওই যে দেখেন তো, ওই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইটে, ওইখানে দেখেন তো ভিউ প্রিভিউ লেখা সাইট ভাই, আছে। ড্যাশবোর্ডের এখানে ভিউ সাইট যে থাকে সেটাই যান, ভিউ সাইট। জি ভাই এই যে রাকিব ভাই, এই যে আচ্ছা, এই এই পেজটা আপনার কোথা থেকে আসছে? ভাই এটা আমি একটা ডেমো ইনপুট দিচ্ছি, ডেমো থেকে আর কি এডিট করে আর কি এরকম বানাইছি। আচ্ছা, এখন আপনি পোস্ট যেটা দিছেন সেটা ওই উপরে কোনো জায়গায় আপনি ন্যাভবারে কোথাও দিয়ে দিবেন। মানে ওটা যে লিঙ্কটা আছে সেটা লিঙ্ক আপ করাইতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার স্ট্যাটিক পেজ দেওয়া শুধু। এইখানে জি হচ্ছে যে আপনার অন্য পেজ পোস্টগুলি যে থাকবে, ওই যে ব্লগে যেরকম থাকে, মানে জি ওইরকম কোন আপনার টেমপ্লেট নেন নাই। জি। হ্যাঁ ভাই আমি চাইছিলাম কি সাপোজ দেন এই যে হোমের ভিতরে এখানে মানে এখানে ওয়েট করতে পারি যেন এরও কেমনে করবো এটা দেখাবেন, আর এর ভিতরে যেমন এই যে হোমের ভিতরে দেন এক আপনি কাজ কি কোনো করতে পারেন, শুনেন, ইয়াতে সুমন ভাই, ওই যে বলেন। উপরে ন্যাপবার যেখানে দিছে, ন্যাপবার একটা হচ্ছে ব্লগ নামের একটা ইয়েতে, ওই যে ন্যাপবার করে ফেলেন। তো ব্লগের মধ্যে ওই যে আপনি যে পোস্টটা দিছেন ওইটা লিংক আপ করে দেখেন যে শো করে কিনা। ড্যাশবোর্ডে দেয় না ভাই, এই যে নেবার আসলাম দেখেন ভাই, এই যে নেবার আসছি। হ্যাঁ, এইখানে আপনার পেজটা কোথায় আছে খুঁজে বের করেন। পেজ 21। ভাই ওইটা তো ভাই এখানে এটা না, এটা পেজ না তো আমার, এটা পোস্টে দেয় না ভাই, এই যে পোস্ট এই যে এটা পোস্ট হয়েছে, এডেড টু মেনুতে করেন তো। ভাই, এটা তো মেনুতে শো করবো হ্যাঁ। তো
ভাইয়া এটা মেনুর ভিতরে ওই যে আপনি, হ্যাঁ ওই যে ড্রপ ডাউন মেনুর মতো ঢুকাই দিতে পারবেন। আচ্ছা ভাই, এই দেখেন এটা যে মুখ দিছি এটা আপনি দেখাবে এর ভিতরে দেখাবো আর কি, মেনুর ভিতরে দেখাবো। এই দেখেন মেনুর ভিতরে কিন্তু দেখাইলো, কিন্তু আমি চাইতেছি যেমন এই যে আওয়ার ফার্মের ভিতরে কোন এক জায়গায় শো করবো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি ওইখানে যান। আপনি ওই যে যেখানে গেছেন মেনুর ভিতরে যে দেখাইছে ওইখানে যান। আচ্ছা ভাই, ভাই আসছে, এই যে পোস্ট, এই যে মেনু আর সেট কোথায় করছিলাম। এইখানে কি? হ্যাঁ, ডেটা কিসের ভিতরে দেখাবে সেটা বলেন, কোনটার ভিতরে? এটা ওই যে আমি যে কোনো মানে এই যে এগুলো মেনুতে নিছি, মেনুর ভিতরের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ওই আওয়ার প্রোডাক্টে এটা ওই যে ড্র্যাগ ড্র্যাগ ইয়েতে কি যেন মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে যান ওইখানে। হ্যাঁ এখানেও নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা একটু ভাইয়া। ডান পাশে টান দিয়ে দেন, একটু ডান। হ্যাঁ, একটু ডান পাশে টান দিয়ে দেন। হ্যাঁ, আর একটু ভাই ডান পাশে টান দিয়ে বসাই দেন। হ্যাঁ হ্যাঁ তারপর সব ছেড়ে দেবো। ভাই, হ্যাঁ হ্যাঁ, ছাড়ান ছাড়ান, দেখি। হ্যাঁ, এখন সেভ দিয়ে আপনার ওয়েবসাইটে যান। ভাই আসছে, দিদি আসছে দিদি। ভাই এটা তো শু করে নাই, আর ড্রপ ডাউন মেনু যে আসছে কিন্তু শু তো করে নেই যে। রাখে ভাই, হ্যাঁ, ড্রপ ডাউন মেনুতে আসে নাই। এই যে ভাই এই যে আসছে কিন্তু শু করে না যে, এই যে। আচ্ছা, এটা কি আপনার পোস্ট নাকি পেজ? ভাই এটা পোস্ট। পোস্ট। আচ্ছা, ড্রপ ডাউনে সম্ভবত পোস্ট শো করবে না। তাহলে কারণ ভাই হচ্ছে আপনি এটা ইয়েতে পেজ পেজ বানিয়ে দেখেন তো, পেজ বানাই সেটা একটা ড্রপ ডাউনে পেজ দিয়ে দেন, হচ্ছে ওই যে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে একটু ডান পাশে টেনে দেন, যে কোনো আচ্ছা ভাই, কিছু একটা। যেমন এই পেজটা, যে ওই যে ইয়েতে যে কোনটা, হ্যাঁ হোমের ভিতরে ভাই এই যে এই যে DA7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাব আইটেম হিসেবে দিয়ে দিছেন। দেন দেখি। ভাই এরকমই। ভাই নিচে এসে ক্লিক করেন তো আপনি কি, নিচে এসে ক্লিক করেন দেখি। এইখানে না এটা ভাই। ভাই এটা আসছে মনে হয়। হ্যাঁ, এটা আসছে। এটা আসছে কিন্তু ওটা আসছে না। ভাই পেজ আসে কিন্তু তাহলে পোস্ট আসে না। পোস্ট ভাই, এখন শুনেন, ড্রপ ডাউনে কি আপনার কোনো পোস্ট অপশন থাকে? আমার জানার মতো থাকে না। ড্রপ ডাউনে থাকে হচ্ছে বিভিন্ন পেজ থাকে। তাহলে তাহলে ভাই মানে মানে পোস্টটা কেমনে দেখাবো আর কি ইউজারকে, তাহলে ওটা কোন কি করতে হবে? পোস্টটা, এটা আমার যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে ওই যে টেমপ্লেট যেসব থাকে, এটা হচ্ছে আপনি আহ ওই ব্লগ টাইপ টেমপ্লেট যদি ইনস্টল যদি দেন, সেক্ষেত্রে আপনার পোস্টগুলি শো করাইতে পারবেন। আচ্ছা ব্লগটা আমার মনে টেমপ্লেট হচ্ছে আর কি। হয় না আর কি, না? আমি জানি না ভাই, কিন্তু আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে এইখানে আপনার এখন যে টেমপ্লেট আছে সেটা হচ্ছে ওই যে দেখেন, সব উপরে নেভবারে যা আছে সব হচ্ছে পেজ, এবং আপনি পেজের ভিতরে সাব আইটেম হিসেবে ড্রপ ডাউন করতে পারবেন পেজ, কারণ হচ্ছে পোস্ট করে তো দেখলেন হুম, হুম, আসে না। হুম, বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই থ্যাংক ইউ স্যার, ভাই আমি আরো দেখতেছি তাহলে কেমনে করা যায় কি আরো দেখি। আচ্ছা আচ্ছা। ভাই থ্যাংক ইউ। আর চিত্রটা দেখি। আরে কি জিনিসটা তো ভুলে গেছে কেন আবার, ওইটা করে দিলাম। কি শুন, চল সামান্য যাই। আরো আর খুশি এত তো খাই। আচ্ছা যা 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 যা, হ্যাঁ খাবো, যা যা যা। হ্যাঁ কামিও চল। ভাই সোহন ভাই, মিডিয়ার কথা আপনার বলছি। মাইক্রোফোন অফ করে দেন। সোহন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন।
ফাহিম ভাই শুরু করেন। আচ্ছা ভাই, শুরু করছি। এটা হচ্ছে আমার হোম পেজ। আমি এটাকে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ কিভাবে করব? এখানে আহ, ঢুকলেই প্রথমে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ইওর সাইট, সম্ভবত এটা এলিমেন্টর থেকে আসতেছে ইনস্টল করার জন্য। নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, ইভেন্ট নিউজ, কাস্টমাইজ করা শুরু করে দিই। আচ্ছা, তার আগে কথা হচ্ছে কি ভাই, প্রশ্ন যেন করতেছিলেন তখন আবু বকর সিদ্দিক ভাই না, সুবহান ভাই। সুবহান ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, ফাহিম ভাই আছি আমি। আচ্ছা, হ্যাঁ, ওই যে আপনার যে প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আসেন, কথা বলি। আচ্ছা, আর এই ব্ল্যাক লায়ন ভাই গতকালকে আসছিলেন, আজকে আবার আসছেন, আপনার পরিচয়টা একটু দিবেন? দ্য ব্ল্যাক লায়ন। ব্ল্যাক লায়ন। আচ্ছা, পরিচয় না দিতে তাহলে সমস্যা নাই, ফাহিম ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আপনার প্রবলেমটা যেন কি ছিল? ফাহিম ভাই, হ্যাঁ, ভাই আপনার ওই একটা পোস্ট করছেন, সেটা কোনো একটা পেজের মধ্যে দেখাইতে চান, তাই তো? শো করতে পারে। শো করছে? জি ভাই, মানে ওটা পোস্ট আর কি, আপনার ড্রপ ডাউন মেনুতে এড হয় না আর কি, কিন্তু পেজ দিয়ে হয়। পোস্টের জন্য মানে ওই ভাই যা বললো আমরা কি ভাই, আপনার ওটা একটা ব্লগিং একটা সাইট নিতে হয়, মানে ডেমো নিতে হয় আর কি। আমরা যে ডেমো নিতে এগুলো হবে না আর কি। ভাইয়ের ওই ডেমো তো যুক্তি আর হবে না, কি, আপনি শিওর? ভাই তো বললো আর কি, বলে ও ভাই মানে না, সীমাবদ্ধতা আর কি। না, আমার মনে হয় যে উনি বলছে অটোমেটিকলি হবে না, ব্লগিং টেমপ্লেট বা ব্লগিং থিম ওইরকম নিলে অটোমেটিকলি হয়তো আপনার যে পোস্ট করবেন সেটা দেখাইতো, কিন্তু দেখা আপনি এমনিতেও যদি কোনো পোস্ট করেন সেটা কোনো পেজে সম্ভবত অ্যাড করে দেওয়া যাইতে পারে। আচ্ছা ভাই, এটা আমি পারি নাই, ও ভাই আর কি মানে পারে নাই আর কি, ট্রাই করতে হবে আর কি। দেখেন আপনি যদি এমনি করেন করলে ভালো হইতো, সবারই জানতাম আমরা।
ভাই আছেন, দেখতেছেন ভাই? ভাইয়া দেখতেছি। আচ্ছা সোহান ভাই, দেখেন আমার আগের পেজে ধরেন আপনার যে পোস্টটা আপনি অ্যাড করতে চান, আমার এই পেজে টেমপ্লেটটা ছিল, এখানে কোনো কিছু নাই, নিচে শেষে দেখেন। কিন্তু আমি আপডেট করার পরে যদি দেখেন, এই যে লাস্টে দেখেন আমি যে আমার যে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা আসছে, মানে আমি হ্যালো ওয়ার্ল্ড টাইটেল দিয়ে পোস্টটা করছি, এটাতে ক্লিক করলে এই যে দেখেন আমার ওই পোস্টটায় চলে গেছে, দেখছেন? ভাইয়া একটু বলেন আমার একটু। দেখেন আমি বলতেছিলাম এটা আমার হোম পেজ, ঠিক আছে? জি জি ভাই, জি জি। আমার এমনিতে একটা পোস্ট আছে, কোন পোস্ট আছে সেটা আমি আপনাকে দেখাই। পোস্টের মধ্যে গেলে, আচ্ছা এখানে আছে, পোস্টের মধ্যে অল পোস্টে এই যে দেখেন আমার একটা পোস্ট আছে, সেটা হচ্ছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আছে, তো আমার হোম পেজের শেষে আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে মানে লিংক করে দিতে চাই, সেটা হ্যাঁ, আমি কেমনে? করতে কিভাবে, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড পোস্টের লিংক, মানে এখানে আমি আরো ডিটেলস লিখি নাই, শুধুমাত্র পোস্টের লিংকটা দিয়ে দিচ্ছি। ভাই এটা এটাতে কেমনে? ক্লিক করলে হ্যাঁ। হ্যাঁ এই যে হ্যালো ওয়ার্ল্ডে চলে আসছে। তো আচ্ছা ভাই এটা এটা আপনি কেমনে? ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ কিভাবে করছি এটাই দেখাই দিছিলাম আমি আপনাকে। আচ্ছা ভাই একটু দেখান। এই যে দেখেন পেজ, আপনার যে পেজটা আছে না, হুম, পেজটা এডিট করতে যাবেন, হ্যাঁ এডিটে গেলে এটা এটা ওই যে মানে নরমালি আসছে, আমি এলিমেন্টর দিয়ে করিনি, নরমালি আসছে, এই যে প্লাস অ্যাড ব্লক, নতুন একটা ব্লক অ্যাড করছি, এই যে দেখেন পোস্ট, এই যে লেটেস্ট পোস্ট নামে একটা ব্লক আছে, ঠিক হুম আছে? হুম, বুঝতে পারছি, বুঝতে এই পারছি ভাইয়া। ব্লকটা আমি জাস্ট অ্যাড করে দিছি, এখানে আচ্ছা। আমার latest। জি ভাই বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই। আমি এলিমেন্টর দিয়ে পেজটাকে যদি এডিট করতে চাই,
ব্ল্যাক লায়ন ভাই, আপনার মাইক তো ওপেন আছে, একটু কথা বলেন শুনি। আপনার কি প্রবলেম আছে বলেন। বলবেন না। রাকিব ভাই, জি ফাহিম ভাই। আচ্ছা বলেন তো এখন কি করব। আচ্ছা আমি পোস্টটাকে এইভাবে দেখাইছি, আহ, তাছাড়া কি অন্য কোনো ভাবে পোস্ট দেখানোর কি আছে? আসলে ভাই পোস্ট দেখানো বলতে ওই যে টেমপ্লেটের পরে কিভাবে পোস্ট দেখায় এই জিনিসটা ভাই আমি ঘাটাঘাটি করি নাই। আর হচ্ছে আরেক ভাবে দেখানো যেতে পারে, আমি জানি না। মানে ওই যে আমরা যেখানে ওই যে দিলাম না, যে স্ট্যাটিক পেজ থাকবে, জি। তো ওইখানে হ্যাঁ। একটা আছে হচ্ছে নতুন কোনো পোস্ট হলে সেটা আগে মানে স্ট্যাটিক থাকবে না, মানে হচ্ছে নতুন কোনো পোস্ট দিলে ওটা মানে সবার উপরে চলে আসবে আর কি। আচ্ছা এই দেখেন ভাই, এই এলিমেন্টরের মধ্যে এই পোস্টটাকে ডিটেলসে মনে হয় এটা দেখানোর অপশন আছে, কিন্তু এগুলো হচ্ছে লক করা, মানে প্রো ভার্সনের জন্য। পোস্টের সাথে পোস্টের কমেন্ট, মানে এই পোস্ট থেকে অন্য পোস্টে যাওয়া, এগুলোও অ্যাড করা যায়। ওয়ার্ডপ্রেসে নরমালি এরকম হচ্ছে রিসেন্ট পোস্ট লিস্টটা এখানে দেখাবে, রিসেন্ট পোস্ট। আর এগুলা প্রো ভার্সনের জন্য লক করা, জি ভাই। গ্লোবাল উইজেট। আচ্ছা ভাই, এইখানে কিছু ওই যে টেমপ্লেট করা আছে মেবি। কোনটা বুঝে নিই। ফাহিম ভাই, এইখানে কিছু ওই যে রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে, মানে কিছু ব্লক টক দেওয়া আছে একটু ইয়েতে থাকেন, এলিমেন্টারে থাকেন। আচ্ছা ফোনে এই যে, ফোন থেকে জুম করে দেখছি। আচ্ছা এই এলিমেন্টরে ঢুকছি। ভাই প্লাগইনটা ওপেন করেন, প্লাগইনের ওপেন করলে দেখা যাবে আর কি। প্লাগইন ওপেন করব না, যে এলিমেন্টর তো আলাদা ভাবেই থাকে না, এখান থেকে ওপেন করব। আচ্ছা, ওটা হচ্ছে পেজ এডিটরে গিয়ে ওই মানে ও এলিমেন্টরটা আচ্ছা, ওপেন হ্যাঁ করলেই এই হবে। এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। এইখানে ভাই ওই যে এটা কোথায় যেন থাকে ভাই, ওই যে ইয়েতে স্কোয়ারে চাপ দেন তো, অথবা গ্লোবালে, গ্লোবালে দেখেন তো, গ্লোবাল। গ্লোবাল এইটা হচ্ছে প্রো ভার্সনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রো ভার্সন, এটা ভাই ভাই ইনার বাঁ পাশে সেকশন। দেখেন একটু। আচ্ছা একটা নতুন পেজে যাই। হ্যাঁ ভাই, এই পেজে অনেক ইয়া, আমরা একটা নতুন পেজ আচ্ছা আচ্ছা। তৈরি করি। অ্যাড নিউ পেজ, এডিট উইথ এলিমেন্টর। এই বাম দিকে এগুলো হচ্ছে, নিচের দিকে হচ্ছে সব প্রো ভার্সনের জন্য, সাইটে এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য, ও কমার্স সব প্রো ভার্সনের জন্য। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস পেজ, ক্যালেন্ডার, আর্কাইভ, অডিও, ইমেজ, গ্যালারি, ভিডিও, মেটা, টেক্সট, ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট, এটা তো অ্যাড করছিলাম, রিসেন্ট কমেন্ট। আচ্ছা ফাহিম ভাই, ওই যে নিচে দেখেন তো, ওই যে এখানে সেটিং এর একদম হচ্ছে ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ডান পাশে আসেন তো, ওটা কি অপশন, ওটা লেয়ারের নেভিগেটর। মতো, নেভিগেটর। আচ্ছা ক্লিক করেন তো দেখি। হ্যাঁ নেভিগেটরে ক্লিক করলে এই যে নেভিগেটর এটা আসতেছে।
আচ্ছা once you আচ্ছা। fill your page with content, আচ্ছা আমার পেজে যদি কোনো কিছু থাকে এটা দিয়ে ইজিলি নেভিগেট করা যাবে, যেমন ধরেন হুম হুম হুম। এটা করি কিছু একটা। আচ্ছা, এই এলিমেন্টের কিছু রেডিমেড মানে ব্লক দেওয়া আছে, আমি অনেকদিন দিয়ে ইউজ করি না তো আমি খুঁজে পাচ্ছি মানে এই যে কোথায় যে আছে। এই যে প্রথমেই দেওয়া আছে, যেমন সেগুলো হচ্ছে নিজেদের পেজ, হোম পেজ, স্যাম্পল পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাহিম ভাই, একটু একটু করেন, ওই যে উপরে পেজ সেকশনটা একটু ক্লিক করেন তো। এটা হ্যাঁ, উপরে ওই যে উপরে প্লাস চিহ্ন, তারপরে যে ডট গুলি এটা দেওয়া। এটা না না না, ওই যে উপরে পেজ হোম স্যাম্পল পেজ, পেজ রাস্তা ওই সেকশনের উপরে মানে পুরো সেকশন যে ধরে যেটা। হুম, হ্যাঁ, ওই যে উপরে ওই যে এটারই বুঝছি। যে, হ্যাঁ। ওইটা প্লাস ক্লিক করলে তার উপরে একটা না না না, সেকশন চলে। ওটা হচ্ছে ওই যে ইয়েতে, তো আচ্ছা আমি এখান থেকে আচ্ছা ভাই আমি প্রথমে আমি আমি পেজের এটা দেখাচ্ছি, স্ট্রাকচারটা। আমি আসলে ভুলে গেছি। আচ্ছা ভাই হ্যাঁ দেখুন। হ্যাঁ, এটা যে গ্রিড সিস্টেম যে আমরা ভাগ করছি, এটা হচ্ছে এইখানে করা যায়। আচ্ছা ভাই, এটা আমি খুঁজে দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, টেমপ্লেট একটা টেমপ্লেট অ্যাড করি। লক। আচ্ছা, ব্ল্যাক ল্যান্ড ভাই রিপ্লে দিছে। আসসালামু আলাইকুম ভাই, আমি একদম নিউ, ক্লাসগুলা শুরু করছি, আমার মাইক্রোফোন প্রবলেম তাই। ব্ল্যাক ল্যান্ড ভাই, আপনার নামটা কি ভাই একটু যদি বলতেন। জি ভাই। হ্যাঁ ভাই, এই যে এইখানে আসতে বলছিলাম আমি। এই যে ব্লগগুলি দেখেন ফাহিম ভাই। এগুলো কিছু তো আমার এখানে লোড হচ্ছে না। গোপ্রো শুধু সব এইসব গো। ভাই কিছু কিছু প্রো প্রো আছে, না ফ্রিও আছে অনেকগুলি ব্লগ। তারপর যে পেজ পেজে যান তো দেখি। আচ্ছা এক সেকেন্ড, আমি কেটে আবার ইয়ে করছি। ইমেজ লোড হচ্ছে না। আচ্ছা পেজে গেলাম, এখান থেকে ওখানে ফুল পেজ পেজ তো, স্টার্ট হয়ে যাবে মনে হয়। হ্যাঁ 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 ভাই, এখানে কিছু প্রো আছে কিছু ফ্রি আছে। আর ভাই ব্লকে হচ্ছে ওই যে যেমন কাউন্টার গুলি থাকে, তারপর হচ্ছে মানে বিভিন্ন পেজের সেকশন গুলি এইখানে আছে আর কি। তো এখানে সুবিধা হচ্ছে আপনি যদি কাস্টম যদি কোনো ব্লগ যদি ক্রিয়েট যদি করেন, আপনি এখানে মাই টেমপ্লেটে সেভ করে রাখতে পারবেন। জাস্ট হচ্ছে যে কপি করে তার অন্য কোনো জায়গায় আপনি এটা পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা আবার এলিমেন্টরে লগ ইন করে তারপরে এখান থেকে করতে হবে। বুঝতেছি। না ভাই, এটাতে যাওয়ার তো দরকার নাই। এই যে কানেক্ট টেমপ্লেট লাইব্রেরি। এটা হচ্ছে ভাই ওই যে পুরা পেজের টেমপ্লেট আর কি। ওই যে সেক্ষেত্রে যে টাকা পয়সা দিয়ে কিনতে হয় আর কি। ভাই ব্লগগুলি যেহেতু শো করছে না, ফ্রি গুলি ক্লিক করে দেখেন তো আসে কিনা। এই যে এখন লোড হচ্ছে, হ্যাঁ এই যে ভাই, এই যে ব্লগগুলি। এই দেখছেন ভাই, ইনসার্টে ক্লিক করলেই বলতেছে কানেক্ট ইউর টেমপ্লেট লাইব্রেরি। এটা ভাই সম্ভবত আপনি হচ্ছে প্রো প্রো গুলি ক্লিক করছেন। না এটা তো প্রো And আমি গুলা, যদি, এই যে দেখেন প্রো গুলাতে প্রো লেখা থাকে, এইটাতে কিছু লেখা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনসার্টে ক্লিক করুন তো। এই যে ইনসার্টে কানেক্ট টু টেমপ্লেট লাইব্রেরি। Access the template বুঝতে and our entire library by creating a free personal account. এটা create personal account করে বলতে। আচ্ছা ওইখানে যাব না, progress bar।
প্রোগ্রেস বারের ওই প্লাগইনও আছে, জাস্ট হচ্ছে যে প্রোগ্রেস বারে কত পার্সেন্ট প্রোগ্রেস আর হচ্ছে যে নামগুলি চেঞ্জ করে দিলে কি হয়ে যায়। ব্ল্যাকল্যান্ড ভাই আচ্ছা, রায়হান আহমেদ ভাই, আপনি ভাই কিসের সেটআপের কথা বলছেন? রায়হান ভাই সবচেয়ে ভালো হয় আপনার মাইক্রোফোনের তো সমস্যা, ফোনের মাইক্রোফোনের সমস্যা থাকলে ইয়ারফোন ইউজ করতে পারেন, অথবা ইয়ারফোনের সমস্যা থাকলে ফোনের মাইক্রোফোন ইউজ করতে পারেন, কারণ এইভাবে ভাই লেখে লেখে আসলে আপনার কথাও বুঝবো না আর আমাদের আনসার দিতে একটু কষ্ট হবে। আচ্ছা, রাব্বি ভাই, আপনি কথা বলতে পারবেন? জি ভাই বলেন। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের এখন কি দেখা উচিত বলেন তো? কি যে দেখা উচিত ভাই, আমি কেমনে বলবো? আমি ওয়ার্ডপ্রেস না, আপনার যেটা জানার ইচ্ছা, কারণ দেখেন কোনো গোল ছাড়া করতে গেলে এটা করব ওইটা করব কোনো কিছুই হবে না। একটা গোল থাকলে, ধরেন আমরা যদি প্রথমে সিলেক্ট করে নিতাম যে একটা পেজ ধরে নিতাম যে এই পেজের মতো আমরা ওয়ার্ডপ্রেসে বানানোর চেষ্টা করি, তাহলেও হয়তো, সেটাও কিন্তু করিনি। জি ভাই, ওইরকম করলে ভাই ভালো হতো ভাই। হ্যাঁ, ইনস্টলেশন করলাম, প্লাগইনে একটু দেখলাম, ওইখানে একটু দেখলাম, সব জায়গায় একটু একটু করে দেখলে আসলে কিছু হবে না। একটা গোল সেট করে থাকলে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনার কি মনে হয় কি করা উচিত। ওই যদি যে কোনো প্রবলেম বলতেন। যেমন একটা প্রজেক্ট নিয়ে ভাই ওই ওই প্রজেক্টের মতো ভাই কাজটা করার চেষ্টা করলে ভালো হতো, এরকম একটা বানানো। আচ্ছা, ওইরকম একটা বানানো, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে সেটাও যদি বলতেন, তাহলে হয়তো আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করতাম, যে হ্যাঁ এই প্রবলেমে পড়ছিল, তো ওকে আমরা সলভ করার চেষ্টা করি। ভাই যেমন ওই পার্টি তপন এখানে ভাই, কিছু ভাই প্রবলেম আর কি থাকবো। হ্যাঁ এটাও আচ্ছা, ভাই ফাহিম ভাই, জি ফাহিম ভাই, এক কাজ করা যেতে পারে, ওই যে আরাফাত ভাই আমাদের প্রথম যেভাবে ওই যে একটা পেজ দিত আমাদের ডিজাইন করতে হইতো, তো হ্যাঁ ওইভাবে মনে হয় একটা পেজ ধরে ডিজাইন করে সেকশন সেকশন ওয়াইজ ডিজাইন করে আগাইলে আমাদের ওই যে এলিমেন্টরের কাজও দেখা হইতো, মানে কোনটা কি কাজ এটাও হইতো আর কি, মানে একটা ফ্লো থাকতো। আপনার কি ঠিক আছে মনে হয় আমরা, ভাই? হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্যই বলছি ওয়ার্ডপ্রেস সাইট। আচ্ছা, আর ফাহিম ভাই ওই যে আহ, কতগুলি টেমপ্লেট যেটা দেখলেন ওই এলিমেন্টরের ভিতরে টেমপ্লেট গুলি, এরকম জি ভাই আরো অনেক টেমপ্লেট অ্যাড করা যায়। এটা হচ্ছে ইভান টু টেমপ্লেট গুলো অ্যাড করা যায় আর কি, কিন্তু এটা হচ্ছে যে কি প্লাগইন করতে হবে এটা আবার খুঁজে বের করতে হবে আর কি। আমি চেষ্টা করব আজকে রাতের ভিতরে দিয়ে দেওয়ার জন্য, কারণ হচ্ছে এগুলি মানে মোটামুটি অনেকে করছিলাম, তো কোথায় রাখছি খুঁজে বের করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা একটা পেজ বের করি, তারপরে ওটার মতো করার চেষ্টা করব, আপনি বলবেন যে কি করা যেতে পারে। হ্যাঁ, এই থিমটা ডাউনলোড করলে হয়ে যায়, কিন্তু আমরা ডাউনলোড করব না, আমরা এরকম বানানোর চেষ্টা করব। এটাতে তেমন কিছু নাই যদিও, কিন্তু পোস্ট গুলো হচ্ছে ওয়ার্ড ওর্থ থাউজেন্ড।
ফাইন ভাই, থিম ফরেস্টের কোনো থিমের পেজ যদি আমরা যদি মানে করতে চাই, সেটা কেমন হবে? হ্যাঁ, ওটা আরো ভালো হয়। টিম ফরেস্ট। কোনটা ভাই, মানে কর্পোরেট, ক্রিয়েটিভ, ব্লগ, ম্যাগাজিন, ই কমার্স, রিটেল, এন্টারটেনমেন্ট, কোনটা পার্সোনাল করলে ভালো হয়? সাইট, পার্সোনাল কোনো সাইট ইজি হবে মনে হয়। পার্সোনাল বলতে নন প্রফিটেবল, কর্পোরেট, ক্রিয়েটিভ, না এখানে তো ওই পার্সোনাল বলতে আমি বুঝাচ্ছি সরি, ধরেন পোর্টফোলিও টাইপের কোনো সাইট। পোর্টফোলিও, পোর্টফোলিও টাইপের, মিসেলেনিয়াস, প্রফিটেবল। আচ্ছা, পোর্টফোলিও দেখি। আচ্ছা, একটা পোর্টফোলিও খুঁজতেছিলাম, একটা বের করছি। ফাইন ভাই, পেয়ে গেছেন? জি ভাই, একটা বের করছি, আরো দেখি, আরেকটা দেখি যেটা একটু ভালো মনে হবে এই দুইটার মধ্যে থেকে। কত খুঁজবো না, আচ্ছা খুঁজে ভাই, বের আমি করতে একটা দিচ্ছি, একটু দেখেন। ওকে, আগের গুলো সব বাদ, এটাই পছন্দ হয়ে গেছে। আর এটা দিয়ে কি কাজ করে? ফন্ট ক্যাটাগরি, মেনু বার সুন্দর করে চলে আসছে। চমৎকার, ডাউনলোড সিভি, এক্সপিরিয়েন্স এন্ড স্কিল। ওভারে এরকম হয়। বাহ, চমৎকার ইয়া করছে, অ্যানিমেশন ইফেক্ট দিছে। আচ্ছা ভাই, এটাই করব, কিভাবে করা যায় এখন? শুরু করি প্রথম থেকে। আমার এখানে পোস্ট হিসেবে এটা আসবে না?
অ্যাডমিন পেজ। ফাইন ভাই, লেটেস্ট ওয়ার্কে একটা জিনিস দেখছেন? কোনটা? এর এইটা একটু নিচে মনে হয়। হ্যাঁ, কোনটা ভাই? লেটেস্ট ওয়ার্কিং প্রজেক্ট? হ্যাঁ, এখন হচ্ছে লেটেস্ট ওয়ার্কে ওই মাউস উপর থেকে নিয়ে আসেন আর পাশাপাশি নিয়ে যান। আমি দেখছি ভাই, এই যে এটাই বলতেছিলাম যে চমৎকার ইফেক্ট দিছে। মনে হচ্ছে যে একটার উপর থেকে আরেকটা স্ক্রল করে যাচ্ছে, আসলে তো এটা না, যে আমি যে সাইড থেকে নিব, যেদিকে মাউস নিয়ে যাবো ওদিকে শেষ হয়ে যাবে। দেখছেন, মানে মাউস যেদিক থেকে আসবে এবং মাউস যেদিকে যাবে সেদিকে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো লাগছে আমার কাছে আসলে। পাশাপাশি পাশাপাশি মাউস দৌড়াদৌড়ি করান, দেখ। হ্যাঁ, এটা দেখতেই বেশি ভালো লাগছে আসলে, যে মনে হইতেছে যে একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছে। আসলে তো এরকম কিছু না, ইলিউশন, যে একটা থেকে আরেকটাই যাচ্ছে আসলে। মানে টাইমটা এভাবে ঠিক করা, যেমন হচ্ছে মাঝখানে যখন মাউসটা থাকবে মনে হচ্ছে আর কি ওই দুই পাশের টেমপ্লেটের মানে অর্ধেক অর্ধেক করে আসে, তো মনে হচ্ছে যে ওইটা পার হয়ে আসতেছে। হ্যাঁ, just সুন্দরভাবে গেছে। আচ্ছা ভাই, আমরা শুরু করব এখান থেকে। তো প্রথমে কিভাবে নিব? প্রথমে একটা আমাদের নেভিগেশন লাগবে। যদি এইটাকে আমরা বাদ দিই, এটা কি করছে এটাও বুঝি নাই। এখানে এটার কাজ কি হয়তো হতে পারে যে কি কি কাজ আরাফাত করছে। ভাই, ফক্স নিউজ, আরাফাত ভাই, এটা একটা স্লাইডার। হ্যালো ফয়সাল আচ্ছা, ভাই। দিকে বলা ভাই আমি তো 5 মিনিটের জন্য মাত্র, মানে 5 মিনিটের জন্য একটু বাইরে যেতেছি ভাই। পাঁচ আচ্ছা ভাই, মিনিট আরাফাত ভাই, 49 না 55 জয়েন করবো। আচ্ছা আরাফাত ভাই আসলে আপনার বলে দিব যে আছি, আপনি। আমি আছি ভাই, আছি। এই তো। আচ্ছা ভাই। আচ্ছা, তো ভাই এটাও আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্লাইডার। হ্যাঁ ভাই, উপরে ওই যে নিউজ স্লাইডার মনে হচ্ছে। এটা একটা স্লাইডার, আর এখানে তো এরকম ওয়ার্ডপ্রেসে এগুলো কিভাবে করবে ভাই আমাদেরকে? যদি আমি কি নিজে হাতে কোড করে এরকম ভাবে পেজ করব, না নাকি শুধুমাত্র ব্লক এলিমেন্ট দিয়ে অথবা বিভিন্ন রকম উইজেট প্লাগইন এগুলো ইউজ করে করব? এটা ভাই ওই স্লাইডারের ক্ষেত্রে প্লাগইন গুলি ইউজ করা যেতে পারে, আর হচ্ছে যে টেক্সট অ্যানিমেশন যেটা, এটা ওই যে এলিমেন্টর ডিফল্টলি দেওয়া আছে। আর হ্যাঁ, এইখানে ওই যে এখানে টাফ জিনিসটা হচ্ছে ওই যে অ্যানিমেশনটা যেটা বললাম, আর হচ্ছে এই যে এখানে এরপর যেটা আছে ফেইলুর ফেইলুর এটা কি ফেইলুর না, ফেইলুর ইজ দা কন্ডিমেন্ট দ্যাট গিভ সাকসেস। এইখানে যে বাপাশে যে ওই যে প্লে আইকনটা আছে, এইখানে মেবি একটু কিছু কাস্টম কোড টোড করতে হবে। এটা তো আরাফাত ভাই ক্লাসে একদিন করে দিছে, করাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিছে। এটার সাথে কিন্তু ভাই ক্লিক করে দেখেন, এটা কিন্তু যে আপনার ইউটিউবেরই ওপেন হয়ে যায়। ইউটিউবের ভিডিও, আচ্ছা এটা ওপেন করা পপ যাবে, এটা পপ আপ। পপ পপ আপ। এমনিতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এমনিতে হাতে কোড করলে এগুলা করা যায় তো ইজিলি। তো আমরা এইখানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কি হাতে কোড করব কিনা? কিছু কাজ তো এই যে সিএসএস কাস্টমাইজেশন করা যেতে পারে, আর নিচের এই যে অ্যানিমেশন গুলি মানে এটা ওয়ার্ডপ্রেসে কিভাবে করা যায়, সম্ভবত প্লাগইন দিয়ে। কারণ হচ্ছে আহ, আচ্ছা এখানে ভাই, তো এটা আমরা কাস্টম। দেখি, এটা আমরা দেখি, হ্যাঁ, পারি কিনা। আগে ফার্স্টে তাহলে এটাই ট্রাই করি, একটা ব্লক নেই, ইমেজ নেই, তাই না? আচ্ছা, একটা ইমেজ, এগুলো তো সব ইমেজই। তো তিনটা ইমেজ নেব ফার্স্টে, এখান থেকে আমাদের তিনটা সেকশন, তিনটা ইমেজ নিব। এখানে ইমেজ, এইটাতে ইমেজ অ্যাড করে এইভাবে ইমেজ,
ওকে। ফাইন ভাই, আপনি কি লেটেস্ট প্রজেক্ট থেকে শুরু করছেন নাকি? না, ওই প্রজেক্টের মধ্যে একটা পেজ। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, একটা ইমেজ সিলেক্ট করি মিডিয়া লাইব্রেরি থেকে। ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো কিছু দিলাম না। এটা এখানে আরেকটা ইমেজ। সাইজে ছোট বড় হচ্ছে। আসলে লেটেস্ট ওয়ার্কে যে এফেক্টটা ছিল এটা মানে কি এফেক্ট হতে পারে? মানে আমি কি কি লিখে সার্চ দিলে পাবো আর কি? এইটা ভাই, এটা তো মানে আহ, আমরা হোভার করলে যেরকম ভাবে করে না, এটা তো হোভারই হইছে, কিন্তু শুধুমাত্র মাউসের ডিরেকশনটা এটা ফলো করতেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি। এটা মাউস ডিরেকশন, হোভার মাউস ডিরেকশন। এই যে দেখেন ভাই, পাওয়া গেছে, দেখছেন? রাকিব ভাই দেখতেছেন? জি ভাই, এই দেখতে যে পাচ্ছি ভাই, এটা কিন্তু ভাই আমাদের এখানে। আচ্ছা, এটাও সিঙ্ক্রোনাস। ঠিক বুঝতে আছে ভাই, পারছেন? এটা ভাই ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যালো হ্যালো এই- ফাহিম ভাই। জি ভাই। ভাই এটা কি আপনার কি করলেন নাকি? জি। প্লাগইন কি? না ভাই, এটা কোনো প্লাগইন না। মানে আমি এটা দেখতে আসছি যে এটা কিভাবে করে। আচ্ছা আচ্ছা। ভাই এরকম একটা প্লাগইন ইউজ করে তো দেখি ভালো লাগতেছে, তো অনেক সুন্দর লাগতেছে। এই যে ভাই, মানে আমরা দেখতে আসছি এরকম থিম ফরেস্ট থেকে একটা থিম দেখছি, থিমে দেখছি যে এইরকম একটা জিনিস আছে। তো এটা আমাদের কাছে ভালো লাগছে, এটাই আমরা করা যাবে কিনা আমাদের সাইটে সেটাই খুঁজে দেখতেছিলাম। তো দেখলাম যে ইন্টারনেটে সিএসএস ট্রিক্স আমাদের ওয়েবসাইট খুব ভালো মতো এটা করে দিয়ে রাখছে। বা ভাই, আরো অনেক সুন্দর সুন্দর ট্রিক্স করে রাখছে, দেখছেন জি মনির ভাই? ভাই, 3D এফেক্ট। তো ভাই এটা এটা করেন তো। আহ ফাইন ভাই, উপরটা দেখি। এটা কি এটা, সিএসসি ট্রিক্স না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি আপনি, ওটা হচ্ছে ইয়াতে গিটহাবে যেটা, ওটা যদি আপনি যদি ঘুরায় দেন, ওটা কি আবার ঘুরে যে গিটহাবের আইকনে চলে আসবে নাকি চেঞ্জ করা যাবে? বুঝি নাই, আমি বুঝি নাই আপনার কথা ভাই। ওটা কিভাবে আপনি মানে হচ্ছে মাউসে ক্লিক করে ঘোরাচ্ছেন নাকি হচ্ছে না না না, ওটার মাউস উপর? উপরে নিয়ে গেলে হোভার করলেই। আচ্ছা 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 আচ্ছা, অস্থির বা অস্থির। আচ্ছা, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিতেছি সবার জন্যই। চমৎকার। এটাকে বলে তাহলে এটার ডিরেকশন অ্যাওয়ার হোভার ইফেক্ট। ডিরেকশন সম্পর্কে সচেতন, এটা আমরা নিব। আচ্ছা, অ্যাজাক্স ইউজ করে করছে এরা। অ্যাজাক্স আচ্ছা, রাকিব ভাই, জি ফাইন ভাই। আচ্ছা দেখেন, এই যে ওরা এইখানে যে এই যে ফন্টটা আছে না, ভাই একটু 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 অপেক্ষা করেন আগে। হ্যাঁ ভাই, এখন বলুন।
বলছিলাম এই যে ফন্টটা দেখতে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ। এটা কি ফন্ট বলতে পারবেন? এই ফ্রন্টটা ভাই সিএসসি ট্রিক্সে আমি মানে দেখি আর কি। এটা ওই আমি ওই যে আজকে ফন্ট 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 ডিটেক্টর ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পারেন। ইউটিউবে একজনের আর কি ভিডিও দেখতেছিলাম, তার ভিএস কোডের মানে উপরের এটাকে কি বলে, মানে ভিউটা দেখে এত ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছিল। তার ওটা এখানে দেখলাম যে এই থিমটা ইউজ, মানে এই ফন্টটা ইউজ করা আছে। আচ্ছা, এটা ভাই কোনো ওই যে ভিএস কোডে কোনো থিম হতে পারে, অথবা সে যে কাস্টমাইজ করে নিয়েছে আর কি। এটা হতে পারে, মানে এরকম না যে সব জায়গায় এইটাই। এটা হচ্ছে ধরেন কমেন্ট করছে, কমেন্টে এইরকম দেখা যাইতেছে, এইখানে যেরকম ওইরকম যে কমেন্টে এইরকম ইয়া দেখা যাইতেছে, এই এই ফন্টটা ইউজ করছে। আরো কয়েক জায়গায় এরকম এরা ফাংশন ইউজ করলে এরকম দেখা যাচ্ছে, এরকম কিছু কিছু দেখলাম, আচ্ছা, অনেক ভালো লাগছে। ওটা ভাই ওই যে খুঁজে বের করতে তো সুবিধা হবে মনে হয়, কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে কমেন্ট আউট কোনটা করা হয়েছে মানে, হ্যাঁ ওটা বুঝতেও সুবিধা হবে। দেখতে সুবিধা, মানে কোড পড়তেও অনেক সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। আচ্ছা, এসসিএসএস সম্পর্কে ধারণা আছে আপনার ভাই? আহ না ভাই, এটা হচ্ছে স্যাস নাকি বলে, হ্যাঁ আহ ওইটা ওইটার ওইটা রিলেটেড মনে হয় কিছু একটা। এসসিএসএস হচ্ছে ওই যে স্যাস যেটা বলে এস এ ডাবল এস। হ্যাঁ, তো ভাই আমরা যদি এটা এটা আমাদের এটা সিএসএস রিলেটেড কিছু আর কি। এই যে মানে মোশন সিএসএস গুলির জন্য মেবি ব্যবহার করা হয় আর কি। এটা তো ওই যে কি পার্ল ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে হয় করা হয়েছে নাকি কি? রুবি রুবি ভাই, রুবি হ্যাঁ, রুবি দিয়ে করা সম্ভবত, আমি শিওর না, তা মনে হচ্ছে আর কি, দেখছিলাম কোথাও। জি ভাই, আমিও দেখছিলাম, ওই জন্য পার্ল রুবি ওই টাইপের ইউজ সিনট্যাক্স সিমিলার টু জি এইচএএমএল। ভাই, দুইটাই ভাই স্টোন। টেমপ্লেটিং সিস্টেম ডিজাইন টু অ্যাভয়েড রাইটিং লাইন করে নো ওয়েব ডকুমেন্ট এইচটিএমএল। কত কিছু ভাই শেখার আছে, এখনো কিছুই পারি না। রুবি, এইচটিএমএল, রুবি, রুবি দিয়ে এইচএমএল করছে, আর এখানে এইচটিএমএল। ফাইন ভাই, এটা কি আপনি ওয়ার্ডপ্রেসের জন্য দেখছেন? জি, ওয়ার্ডপ্রেসে কি আমরা করতে পারবো? ওয়ার্ডপ্রেসে ভাই এত বড় জিনিস নেওয়া যায় কিনা, অথবা খুব টাফ আর কি। আর ভাই আমি ভাই প্লাগইন দিয়ে করা যায় আর কি। আমি যে প্লাগইন পাচ্ছি, একটা প্লাগইন খুঁজছি, তো ভাই একটা পাইছি, আমি দিচ্ছি আপনাকে link। মানে ওইরকম না, আমরা যেরকম চাচ্ছিলাম, মানে হচ্ছে হভার এফেক্ট আর কি। আচ্ছা, কাস্টম প্লাগইন করা যায়, আমি এখানে একটুতে যতটুকু দেখছি তাতে করা যায়, আমি চেষ্টা করে দেখি। দাঁড়ান, আচ্ছা ভাই। এই ইমেজটা নেই। ইমেজগুলো একটা থেকে আরেকটা এরকম ভাবে ছোট হলো, এটা এটা কিভাবে ফিক্স করা যাবে বলতে পারবেন? কোনটা ভাই? দেখেন, এটা একটু বড়, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট। এক্স ওয়াই, হাইটটা কি ফিক্সড করে দেব? এটা তো ঠিক হবে না মনে হয়। এটা ভাই কাস্টম কোড সম্ভবত করতে হবে না, এখানেই তো করা যাচ্ছে। আচ্ছা, হোভারে অপাসিটি, হোভার করলে অপাসিটি কম হয়ে যাচ্ছে, আমরা এরকম করব না। আচ্ছা, ইমেজ গেল অ্যাডভান্সে, এই যে ভাই কাস্টম সিএসএস, ও এটা প্রোতে যাইতে হবে কাস্টম সিএসএস করতে। আচ্ছা, এইখানেও ভাই প্রোতে না গিয়েও ই করা যায়।
ড্রাফট। আচ্ছা, আমরা এখানে প্রতে না গিয়ে কই থেকে করব? এটা ভাই আমি তো ভুলে গেছি। আচ্ছা আমি একটু দেখে জানাচ্ছি আর কি। ভাই গুগলে সার্চ দেন। আমরা আমাদের পেজ গুলাতে যাই, পেজেস, অল কাস্টম পেজেস। সিএসএস করা যায়, কাস্টম সিএসএস করা যায়। পেজ পেজ এডিট করতে গিয়ে ওইখান থেকে দেখি কোন পেজটা। পেজ নাম্বার 45, এডিট, আউটলাইন। এখানে পেজ নাম্বার 45 নাম্বার পেজ। দেখাইতেছে না কেন? ফাহিম ভাই, আমি 2 মিনিট সময় নিয়ে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। জি ভাই, হ্যাঁ। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিলাম। ঘুমাবো। ফাহিম ভাই, জি ভাই বলেন। আচ্ছা ভাই আপনি কোন একটা সেকশন সিলেক্ট করে ওই যে অ্যাডভান্স অপশনে যান তো এলিমেন্টরে, যে কোনো একটা ইমেজ, হ্যাঁ এক এক পাশেরটা ইমেজ সিলেক্ট করে অ্যাডভান্স অপশনে গিয়ে এই যে নিচে কাস্টম সিএসএস টা দেখেন তো। এই যে ভাই, গোপ্রো। আচ্ছা ভাই আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। মুস্তাসিম বিল্লাহ ভাই আছে? মুস্তাসিম বিল্লাহ ভাই তো ছিল। রাকিব জামান ভাই আছে, আখতারুজ্জামান ভাই আছে, ইরশাদ হোসেন নাই, গোলাম মুস্তাফা ভাই আছে, রাকিব ভাই, গোলাম মুস্তাফা ভাই আছে? আচ্ছা ভাই আমি দেখে জানাচ্ছি। দেখা যাচ্ছে তো নাই। আচ্ছা, আরাফাত ভাইয়া, এখানে এই তো আমি তো কি বলেন ভাই, সুমন ভাই? ভাই আমার অ্যাটেন্ডেন্স একটু দিলেন না তো। জি ভাই, ভাই আমার অ্যাটেন্ডেন্স পারি নাই। দিব, তাদেরটাকে দিন, তারপর আপনাদের পেজে যাবে। আচ্ছা ভাই একটু দিয়ে দেন। তাহমিদ হাসান সিয়াম ভাই আছে? মেহেদি শুভ ভাই কি আছে? আছে। জি ভাই আছি। অনেক চৌধুরী নাই। আরিফুর রহমান ভাই আছে? আজিজুর রহমান ভাই, জুয়েল ভাই দেখছিলাম তো ক্লাসে, এখন নাই। জুয়েল ভাই তো ক্লাসে অ্যাড হয়েছিল, গেল কই? চলে গেছে ভাই? ভাই এখন তো দেখছি না। আচ্ছা,
আচ্ছা। সনদ ভাই আছে? আছে না? তারিকুল ইসলাম নাই। রায়হান শাকিল ভাই আছে তাই না? আছে না? রায়হান শাকিল ভাই তো আসছিল, গেল কই? আজকে কি বাপ্পি ভাইকে দেখছেন? বাপ্পি ভাই, বারেক বাপ্পি। ভাই চোখে পড়ে নাই আজকে বাপ্পি ভাইকে। জুবায়েদ আমিন ভাই, জুবায়েদ আমিন ভাই তো আসছিল, তাকে দেখছিলাম সে কি প্রবলেমে জানি আছে। আচ্ছা, এখন বাকি আছে হলো যে সিদ্দিক ভাই আসছে। আর হলো সুবহান ভাই না? সুবহান ভাই আইডি কই গেল? এই যে সুবহান ইসলাম। আচ্ছা, সুবহান ইসলাম ভাই কি সকালে অ্যাড হয়েছিলেন নাকি? সুবহান ইসলাম ভাই? ভাই আমি বাকি আছি, দুর্জয়। জি ভাই, আপনারা যাচ্ছি, এই যে যাবো। দুর্জয় ভাইটা খালি গেছে, ঠিক আছে। আর কি কেউ বাকি করছেন? হ্যাঁ বলেন ফাহিম ভাই। ওই যে সকালবেলার ক্লাস থেকে আসছিল, হ্যাঁ সিদ্দিক ভাই, সিদ্দিক। হ্যাঁ ওনাকে দিয়েছেন তো? হ্যাঁ দিয়ে দিছি। তো ভাই মানে আমার একটা কোশ্চেন ছিল ভাই, এই ওয়ার্ডপ্রেসে আমরা ধরেন কাস্টম সিএসএস ইউজ করতে চাই, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই, কিভাবে করব? ওয়ার্ডপ্রেসে? জি ভাই, মানে ধরেন এই যে দেখেন এত সুন্দর একটা ওভারলে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? একটু দেখেন। হ্যাঁ দেন, আপনার স্ক্রিনটা আরেকবার রিজুম করে দেন, আপনার স্ক্রিনটা আরেকবার রিজুম করে দেন, তাহলেই হবে। আমারটা ছেড়ে দিচ্ছি, দাঁড়ান ওয়েট। হ্যাঁ এখন দেখান। হ্যাঁ দেখতেছেন ভাই? হ্যাঁ এই যে দেখেন ভাই, মানে সুন্দর একটা, আমার কাছে মনে হয়েছে এটা এটা আসলে ওভার ইয়াটা কই থেকে পাইছি। এই যে দেখেন, আমরা একটা ওয়ার্ডপ্রেস স্ক্রিন দেখতেছিলাম, এই যে দেখছেন ও একটার উপর থেকে আরেকটায় চলে গেলে মনে হচ্ছে যে একটা ইয়া চলে গেছে, মানে হোভার করলে যে অ্যানিমেশনটা, এটা আমরা নিজেদের থেকে দিতে চাইতেছি। এরকম প্লাগইন আছে কি না আছে সেটা আমরা জানি না, আচ্ছা নিজেরা এটা কোড বাইরে থেকে পাইছি। এটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এই ওয়েবসাইটে আমরা পাইছি, সিএসএস ট্রিতে করা আছে। তো এটা আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড করতে চাই, যেমন আমাদের এই ছবিগুলো অ্যাড করছি, ছবির উপরে হোভার করতে হয় এরকম করতে চাই। তো এলিমেন্টর দিয়ে করতে গেছি, ওরা কাস্টম সিএসএস এর জন্য প্রো ভার্সন চাইতেছে। এমনিতে কিভাবে করা যায় এলিমেন্টর ছাড়া? এমনিতে আমি কখনো কাস্টম সিএসএস ইউজ করি নাই, তবে আমি আমি আপনাদের দেখে দেন জানাতে পারবো। আচ্ছা ভাই ঠিক আছে, আমরাও দেখে নিতে পারবো, তাহলে একটু গুগল করে খুঁজতে হবে, যদি জানতেন তাহলে হয়ে যেত। আমি হয়তোবা আপনাদের কালকে আর কি, আজকে রাত্রে আবার বলবো তো। আমি কিন্তু আপনাদের সবসময় বলেছি যে আমি ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র এই যে ইনস্টলেশন, থিম প্লাগইন, এই টুকটাক কাজগুলো আর কি, টুকটাক কাস্টমাইজেশন এগুলো পারি। তো হার্ড কোনো কাস্টমাইজেশন আমি ওইভাবে কখনো আমার প্রজেক্ট আসে নাই, বা আসলেও হয়তো আমি নেই নাই। আর আপনাদের দেখানোর স্বার্থে এখন কিছু কিছু জিনিস দেখাবো। আর আপনাদের যেহেতু রাকিব ভাই আছে এখানে, আপনি আছেন, মনির ভাই আছে, আপনারা তো ভালো আর কি এক্সপার্ট আছেন, সেক্ষেত্রে আপনারা এর থেকে যদি যতটা পারেন ততটা সবার সাথে শেয়ার করবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, দেখি আমরা চেষ্টা করি পারি কিনা। হ্যাঁ অবশ্যই, যাতে সবাই সবকিছু জানতে পারে। আমার যতটুকু জানা আছে আমি আপনাদের জানাবো, আর আপনাদের যতটুকু জানা আছে আপনারাও সেটা শেয়ার করবেন সবার সাথে। এখন ফাহিম ভাই আর যতটুকু দেখানোর দেখান, আমি তারপরে তো আর কিছুক্ষণের মধ্যে আজান দিবি 10 মিনিটের ভিতরে। জি ভাই, আপনি কি কিছু বলবেন? তাহলে বলেন, আর কিছু না দেখাই। না, আমি আমারও এখন বলার কিছু নেই, আপনারা বলেন, ক্লাস করেন। আচ্ছা আচ্ছা ভাই।
ইজি। অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। ভাই এই যে এডিশনাল সিএসএস থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি পাইছেন? আমি ওই যে গুগল থেকে দেখে আসলাম। হ্যাঁ হ্যাঁ, না ভাই আমি এই যে করেছিলাম অনেক আগে ভাই, আমি ভুলে গেছি। আমি বললাম না যে এতে করা যায় করা যায়, এতে ভাই ক্লাসও কিন্তু ডিক্লেয়ার করা যায়। মানে কোনো ক্লাস ডিক্লেয়ার করে দিলেন আপনি ইচ্ছা মতো, পরে ওইটার উপরে আপনি এডিশনাল সিএসএস এই করতে পারবেন। আচ্ছা, আমরা ক্লাসই নিব। নিয়ে আরেকটা কথা, জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করে? এটা তো সিএসএস গেল, অ্যাডিশনাল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাডিশনাল জাভাস্ক্রিপ্ট এরকম কিছু আছে? আমার চোখে এখন পর্যন্ত ভাই পড়া নাই। ও আচ্ছা, প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট। প্লাগইন, অ্যাড নিউ, কি বলছে? ওয়ার্ডপ্রেস সাইট, গো টু প্লাগইনস, অ্যাড নিউ, সার্চ ফর হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট। ওটা ভাই মেবি একটা ওই প্লাগইন ইনস্টল করতে বলছে সম্ভবত। আমিও বুঝতে পারছি যে হেডার এন্ড এফডব্লিউটিআর। অথবা ভাই দেখেন যে এডিশনাল সিএসএস এর কোনো প্লাগইন আছে কিনা, কারণ তো স্পেসিফিক নাম বলে দিছে, এর আচ্ছা রিলেটেড হ্যাঁ, প্লাগইন তো আরো থাকতে পারে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এডিট করার জন্য আমরা ডিফারেন্ট প্লাগইন ইউজ করতে পারি, অর you can use WordPress functions and look in function PHP file, hook in function PHP file, WordPress head and footer action hook, WordPress enq script admin. Acha, the WordPress enq script WordPress function. You can use WordPress functions and even though the easiest way to add a custom script to your tool is by dropping a script tag directly into either your header.php footer.php template file, you should never do so. This is because WordPress has ফাইম specific. ভাই, প্লাগইন ইউজ করে ওই কাস্টম সিএসএস করা যায়, মানে ওয়ার্ডপ্রেস এ প্লাগইন ইউজ করে মনে হয় সবই করা যায় আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এরকম একটা প্লাগইন নিয়ে নিলাম, সার্চ করছি যে হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট, এটা ইনস্টল করে ওইখান থেকে করতে পারলাম 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। আচ্ছা, কিন্তু আচ্ছা হ্যাঁ, আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেস ফাংশনস, আমি ফাংশনসটা কিছুক্ষণ আগে কুইজনে দেখলাম, ফাংশনস গুলো। আচ্ছা, কোনটা ভাই দেখি? এই যে এখানে এখানে বলছে you can use WordPress functions and hooks in function.php file. ফাংশন পিএইচপি, এটা ওই ইয়ের ভিতরে হচ্ছে ওই যে আপনার ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল দেওয়া হয়েছে। htdocs এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, WordPress content না admin, WordPress functions, admin functions। ভাই অ্যাডমিন ফাংশন নাকি শুধু ফাংশন? আচ্ছা, দেখতেছি। ABCDEF, খালি functions.php নাই, অন্য ফোল্ডারে থাকতে পারে। WP admin.php।
ওয়ার্ডপ্রেস ইনক্লুডের মধ্যে ফাংশন ডট পিএইচপি। তারপরে আচ্ছা, বলছি ঝামেলা এখানে। ক্লিয়ারেন্স করি। এই তো, এই যে এইখানে ভাই আমি দেখছিলাম যে ফাংশন গুলো আছে এইখানে, হেডার ডট পিএইচপি, অ্যাস্ট্রা থিমের হেডার। এটা তো ভাই থিম এডিটরে ঢুকছেন না? অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম এডিটর, এখানে যে ফাংশন গুলো আছে এটা দেখেছি। ও আচ্ছা আচ্ছা। মানে ওয়ার্ডপ্রেসের যে যত হুম ফাংশন হুম গুলো হুম। আছে, এখন ভাই থিম এডিটরের ভিতরে কোনো ওলট পালট হলে তো পুরো সাইট মানে ক্র্যাশ করবে। আমি তো ভাই এক্সট্রা এক্সট্রা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো। এই যে এখানেও ভাই ওইভাবে একটা সেকশন দেখাচ্ছে, এই যে দেখেন হ্যাঁ অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এডিটরে, এডিট থিমস এর মধ্যে এই যে হ্যাঁ। ফাংশনের না মধ্যে। আমি অনেক জায়গায় দেখছি মানে থিম এডিটরটা হচ্ছে খুব সেনসিটিভ জিনিস, সেজন্য ওই যে পেড থিমে দুইটা দুইটা করে দিয়ে দেয়, একটা হচ্ছে প্যারেন্ট থিম আর একটা হচ্ছে চাইল্ড থিম। তো ওদের রিকমেন্ডেশন থাকে থিম এডিট করতে যদি হয় তাহলে চাইল্ড থিমটা এডিট করতে, কারণ প্যারেন্ট থিমে মানে হাতটা না দিতে। হ্যাঁ, এটা বলছে এখানে ঢুকতেই ফার্স্টে একবার বলে দেয় যে আমি এটা আহ, একবার কনফার্মেশন নিয়ে নেয় যে ঠিক মতো ঢুকছি কিনা, আসলে করতে চাই কিনা। বিল্ট ইন সিএসএস এডিটর, কাস্টম সিএসএস। আচ্ছা, অটোমেটিকলি নিয়ে গেছে আমাকে সিএসএস এডিট করতে। এখানে অ্যাপিয়ারেন্সের থিম এডিটরে গেলে এখানে নোটিশ দিয়ে দিতেছে যে থিম এডিট করার জন্য এখানে করতে হবে না, কাস্টম সিএসএস এডিটর আছে। আমরা ফুটারে গেলাম, PHP extra footer before footer after হাবি জাবি দিয়ে রাখছে। এই ফাংশন গুলা কল করবে। আরে ভাই, ওয়ার্ডপ্রেস থিম এরা পিএইচপি দিয়ে বানাইতেছে। আচ্ছা, থিম বানানো শিখতে হবে তাইলে। আপনার জানার মধ্যে কি কোনো এরকম থিম বিল্ডারের মতো কিছু আছে? ধরেন আমরা তো পেজ বিল্ডার ইউজ করি ইয়া করার জন্য, কি করার জন্য, আমাদের পেজটাকে থিম থেকে এডিট করার জন্য, থিমের মতো করে, থিমের যে ফাংশনালিটি সেরকম করে করার জন্য। এরকম ওয়ার্ডপ্রেস থিম বিল্ডার আছে কিনা যে ইজিলি, মানে এই ব্যাক এন্ডের কাজ আমি শুধু থিমটা কেমন হবে সেগুলা ঠিক করে দেব, আর এই যে পিছনের যে কাজগুলা, যেমন এই রকম ফাইল ফাইলে ভাগ করে দেওয়া, কোথায় কি রাখতে হবে এরকম করে দেওয়া, এরকম হয় কিনা? আর না ভাই, এরকম কিছু ধারণাটা আমার নাই। ভিপিএন
আচ্ছা, এগুলা চেক করে দেখতে হবে এটার কাজ কি, যদি ইজিলি করা যায়। এই ভাই ডিভির কথা কি বলছিলেন তখন? জি ভাই, এটার কথাই বলছিলাম। আচ্ছা, এগুলা অনেক কিছু ভাই এখনো শেখার আছে, অনেক কিছুই পারি না, ওয়ার্ডপ্রেসের কিছুই জানি না, ওয়ার্ডপ্রেস অনেক কিছুই শিখতে হবে। অ্যাডিশনাল সিএসএস, কেন অ্যাডিশনাল সিএসএস, অ্যাডিশনাল সিএসএস এডিট করতে পারি আমরা, আমরা পারবো। রাকিব ভাই, জি ফাহিম ভাই। আরেকটা প্রবলেম দেখছেন, আমি দেখেন এলিমেন্টর দিয়ে তো এরকম করে তিনটা নিয়ে নিলাম, তাই না? ভাই ভাই আজান দিতেছে হ্যাঁ ভাই, হ্যাঁ। একটু লিভ নিলাম। আচ্ছা ভাই, যান। তিনটা নিয়ে নিছি যে পাশাপাশি কত সুন্দর করে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা হ্যাঁ। সেভ করলাম, আচ্ছা পাবলিশই করি, পাবলিশ। অ্যাক্সেস ডিনাইড কেন? আচ্ছা যাই হোক, কিন্তু আমি যদি এটা এলিমেন্টরের বাইরে এসে দেখতে চাই, তখন দেখেন এই ইমেজগুলো এইভাবে নিচে নিচে আসে, দেখছেন? আচ্ছা ভাই, এটা কি হয়েছে, আপনার ডান পাশে একটা ট্যাব ওপেন করা আছে, এই কারণে হতে পারে। কারণ এইখানে তো আপনি এলিমেন্টারি সেকশন ধরে দিছেন, তো এটা তো নিচে যাওয়ার তো মানে কথা না। আবার মানে পেজ পেজ ভিউ দেখলে হওয়া যাবে আর কি। আচ্ছা, আরেকবার দেখুন। এইখানে তো সুন্দরভাবে দেখাচ্ছে। জি ভাই, এটা হয়তো যে ডান পাশে আপনার ট্যাব একটা ওপেন করা ছিল সেজন্য। কারণ হচ্ছে এলিমেন্টারও তো আপনি এখানে যেহেতু সেকশন নিয়ে করছেন পাশাপাশি আহ, বসানো, সেক্ষেত্রে নিচে যাওয়ার তো প্রশ্ন আসে না। আর ভাই, এই যে ডিরেকশনাল অ্যাওয়ার হোভার ইফেক্ট কিছু প্লাগইন ছিল, কিন্তু ওই যে এখানে দেখাচ্ছে হচ্ছে লাস্টের যে ওয়ার্ডপ্রেসের যে তিনটা মেজর আপডেট আসছে, তো সেক্ষেত্রে এগুলো আর কি টেস্ট করা হয় নাই। আচ্ছা, ওগুলো কাজ করবে না? মানে টেস্ট করে নাই, আর আমি ফাইলগুলিও পাচ্ছি না। আমি দেখছি ঘুরে ঘুরে, তো ওরকম পাচ্ছি না আর কি। একটা গিটহাবে একটা পাইছি, এটা হচ্ছে 2015 সালের। 5 বছরের অনেক কিছু হয়ে যেতে পারে। আর যাই হোক ভাই, এটা কাস্টম সিএসএস দিয়ে করব, যদি মানে এটা শেখা হয়ে যাবে যে কাস্টম সিএসএস কাস্টম জেএস কিভাবে অ্যাড করতে হয়, এটাই শিখতে জি চাই। ভাই, কাস্টম জেএস ভাই আমি নিজেও অ্যাড করিনি। আর নিজের একটা কিছু দরকার হতেই পারে কখনো। তাহলে ভাই আজকে কি লিভ নিবো আরাফাত ভাই? হ্যাঁ ফাহিম ভাই, লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন, আজান দিয়ে দিছে। আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা, খোদা হাফেজ ভাই। খোদা হাফেজ ভাই।